পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন বালুচিস্তানের এই লিবারেশন আর্মিকে তিনি এমন শিক্ষা দেবেন যাতে 10টি প্রজন্ম মনে রাখে। আর এরপরেই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাকে এমন শিক্ষা দিল যে আমার মনে হয় পাকিস্তান সেনাপ্রধানের অন্তত 25টা প্রজন্ম এই শিক্ষাটি মনে রাখবে। কালকে কালাত প্রদেশকে দখল করে নিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম, কিন্তু কালাত প্রদেশকে দখল করার পর এবার ওরা কুয়েটা করাচি যে হাইওয়ে, যার দৈর্ঘ্য 700 কিলোমিটার এবং পাকিস্তানের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাইওয়ে, যা বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে নিল। এর থেকে বড় ঝটকা পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তান সরকার সাম্প্রতিককালে পেয়েছে বলে আমার মনে হয় না। আজকে একের পর এক বোমা বিস্ফোরণ বালুচিস্তানে হলো এবং প্রত্যেকটি ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর ট্রাক বদাম করে উড়ে গিয়ে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। সেই ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছে। আমি সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি না, কিন্তু কিছু নিউজ আজকে দেখাচ্ছি যা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে অত্যন্ত ভালো একটা বিষয় বলে আমার মনে হয়। অজিত দোভালের সে কথাটা মনে আছে তো? অজিত দোভাল বলেছিলেন আরো একটি মুম্বাই যদি পাকিস্তান করার চেষ্টা করে তাহলে বালুচিস্তান আর পাকিস্তানের সঙ্গে থাকবে না। এই কথার পর কাশ্মীর এবং কাশ্মীর পর্বের পর একাধিক ক্ষেত্রে পাকিস্তান রীতিমতো জর্জরিত। কালকে জাতিসংঘে লাঠি খেয়েছেন, ঝাঁটা খেয়েছেন এবং আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের কুয়েটা করাচি হাইওয়ে, যা পাকিস্তানের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাইওয়ে, তা নিজেদের দখলে নিয়ে নিল। পাকিস্তান সেনাপ্রধান কি বলেছিলেন 10টি প্রজন্ম পরবর্তীকালে বালুচিস্তানে মনে রাখবে, এমন বালুচিস্তান লিবারেশন আর্মিকে তারা শিক্ষা দেবেন। এই ঘটনার পর বালুচিস্তান লিবারেশন আর্মির অন্যতম নেতা মুখ খুলেছেন এবং তিনি কি বলেছেন জানেন? বলছেন আমাদের কথা ছাড়ুন, 10টা প্রজন্মকে আপনি কি শিক্ষা দেবেন ওসব এখন ছাড়ুন। আপনাদের 90,000 সেনা আত্মসমর্পণ করেছিল, এমনকি বাঙালিদের কাছে প্যান্ট খুলতে হয়েছিল আপনাদের। আপনারা কোন মুখে বড় বড় কথা বলছেন? বাঙালিদের কাছে আত্মসমর্পণ মানে এখানে বালুচিস্তান লিবারেশন আর্মির যে প্রধান নেতা তিনি 1971 সালের মুক্তিযুদ্ধকে টেনে এনেছেন এবং বলেছেন 1971 সালে মুক্তিযুদ্ধে যেভাবে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের সেনারা করেছিলেন এর থেকেও ভয়াবহ হতে চলেছে পাকিস্তান সেনাদের অবস্থা। আর এই স্টেটমেন্টের পর আজকে একটি ট্রাক, যা পাকিস্তান সেনাবাহিনী বোঝাই একটি ট্রাক ছিল, তাতে বহুত জোরে একটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে পাকিস্তানের সেই সেনাবাহিনী ট্রাক উড়ে যায়। 6 জন সেনা বেঘরে 5 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেন। এই খবর সামনে এসছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বালুচিস্তান কি স্বাধীনতার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে? ভারতের ডিপ্লোমেসি উচিত এই মুহূর্তে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে দেওয়া এবং এই মুহূর্তে বালুচিস্তানকে ফুল সাপোর্ট দেওয়া উচিত লিবারেশন আর্মিকে, যা একাধিক বিশেষজ্ঞ কিন্তু বিভিন্ন মাধ্যমে বলছেন। আপনারা চাইলেই দেখে নিতে পারেন বিভিন্ন মাধ্যম। আজকে ঘটনাটা কি হয়েছে দেখুন। কালাত প্রদেশ কালকেই দখল করে নিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। এই কালাতের থেকে 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্টিকুলার হাইওয়ে, যার নাম কুয়েটা করাচি হাইওয়ে, যার দৈর্ঘ্য 700 কিলোমিটার। এই 700 কিলোমিটার হাইওয়েতে আজকে ফতে স্কোয়াড, যা বালুচিস্তান লিবারেশন আর্মির এক্সটেন্ডেড একটি শাখা, সেই ফতে স্কোয়াড পাকিস্তান সেনার উপরে আক্রমণ চালায়। ওই অঞ্চলে যত পাকিস্তান সেনার ঘাঁটি আছে সম্পূর্ণভাবে শেষ করে দেয় তারা। এমনকি কালাত প্রদেশের সরকারি সমস্ত অফিস নিজেদের দখলে আনার পর আজকে করাচি হাইওয়ের উপর একাধিক আউটপোস্ট, একাধিক সরকারি দপ্তর এবং একাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম ফতে স্কোয়াড দখল করে। এমনকি পুলিশ আধিকারিকদের নির্মমভাবে তারা মারে এবং আসলে পাকিস্তান সেনাবাহিনীকে উচিত শিক্ষা দেয় বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে, অথচ ছোট্ট একটি সংগঠন ফতে স্কোয়াড, বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদেরকে সামলাতেই হিমশিম খেতে হচ্ছে পাকিস্তান সেনা প্রধানকে। শুধু তাই নয়, এই ফতে স্কোয়াডই কিন্তু কিছুদিন আগে ট্রেন হাইজ্যাক করেছিলেন। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। একটি মস্ত বড় ট্রেন তারা হাইজ্যাক করে নিয়ে প্রায় 200 জন আইএসআই অফিসার, পাকিস্তান সেনাবাহিনীর একাধিক সদস্য এবং অনেক সরকারি কর্মচারীকে তারা নিজেদের দখলে নিয়ে নেয়। আর আজকে ফতে স্কোয়াড আস্ত একটা হাইওয়ে হাইজ্যাক করে নিজেদের দখলে নিয়ে লিটারালি ঘোষণা করে দিয়েছে এবার থেকে এই হাইওয়ের কন্ট্রোল বালুচিস্তান লিবারেশন আর্মির এই ফতে স্কোয়াডের।
অর্থাৎ পাকিস্তানের যেরকম ভাবে নিজের ঘরেই আগুনটা লেগেছে, সেই আগুন নেভানোর ক্ষমতায় এই পাকিস্তানের নেই। কেন ভয় পাওয়া উচিত পাকিস্তানের? আমি একটা ছোট্ট তথ্য আপনাদের দিই। দেখুন, বালুচিস্তান হলো পাকিস্তানের সব থেকে বড় একটি প্রদেশ। বালুচিস্তান এবং পাকিস্তানের যদি ইন্টারনাল এই বালুচিস্তানের যদি এরিয়াটা দেখেন, তাহলে দেখবেন টোটাল এরিয়ার পরিমাণ 3.5 লক্ষ স্কোয়ার, মানে 3.5 লক্ষ স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 3.5 লক্ষ বর্গ কিলোমিটার। বালুচিস্তানের টোটাল আয়তনে তারা 1.5 লক্ষ সেনাবাহিনী ডিপ্লয় করেছে। অর্থাৎ এই 3.5 লক্ষ বর্গ কিলোমিটারে তারা সেনাবাহিনী ডিপ্লয় করেছে 1.5 লক্ষ। তাদের টোটাল সেনাবাহিনীর সংখ্যা কিন্তু 7.5 লক্ষর কাছাকাছি। তার মধ্যে 1.5 লক্ষ অলরেডি বালুচিস্তানে ডিপ্লয় করে দিয়েছে, যার টোটাল আয়তন হলো 3.5 লক্ষ বর্গ কিলোমিটার। এবার কাশ্মীরে ফিরুন। কাশ্মীরের টোটাল আয়তন কত জানেন? 42,241 বর্গ কিলোমিটার। এই টোটাল যে আয়তনের কথা আমি বলছি, সেখানে ভারতবর্ষ কত সেনা ডিপ্লয় করেছে জানেন? যদি একদম বিএসএফ জওয়ান ধরি, তাহলে 2,45,000 অলরেডি সিআরপিএফ বিএসএফ জওয়ান ডিপ্লয় করা হয়েছে। এছাড়া প্যারামিলিটারি এবং বিভিন্ন সদস্য মিলে এইখানে ভারতবর্ষ প্রায় 4.5 লক্ষর কাছাকাছি সেনা ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ 42,000 বর্গ কিলোমিটারের জন্য ভারতীয় সেনারা মজুত আছেন 4.5 লক্ষর কাছাকাছি। ঠিক সেখানে বালুচিস্তানের মতো বৃহৎ একটা প্রদেশে সেনা ডিপ্লয়মেন্ট পাকিস্তান করেছে 1.5 লক্ষ। এখানেই বোঝা যায় ভারতবর্ষের সেনাবাহিনীর ম্যান পাওয়ার আসলে পাকিস্তানের থেকে কয়েকশো গুণ বেশি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান শুধুমাত্র বালুচিস্তানের বিপক্ষে যুদ্ধ করছে সেটা নয়, এই মুহূর্তে পাকিস্তানের আরো মস্ত বড় থ্রেট হলো আফগানিস্তানি তালিবান। অর্থাৎ একদিকে চলে গেল বালুচিস্তান লিবারেশন আর্মি, যেখানে 1.5 লক্ষ সেনা ডিপ্লয় করা আছে, অন্যদিকে চলে গেল আফগানিস্তানের সঙ্গে এই টিটিপি অর্থাৎ তেহরিয়ে তালিবান এবং আফগানিস্তানের তালিবানের সঙ্গে লড়াই করতে তারা অলরেডি আরো 1.5 লক্ষ সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে। পড়ে রইল যারা, তারা কি সত্যি ভারতের বিপক্ষে যুদ্ধ করার মতো শক্তিধর? যেখানে ছোট্ট একটা প্রদেশে ভারত প্রায় 4.5 লক্ষ সেনা ডিপ্লয় করেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী কোথায় পাকিস্তানের? এই সব প্রশ্ন কিন্তু পাকিস্তানে উঠতে শুরু করেছে এবং পাকিস্তানের একাধিক বিশেষজ্ঞ কিন্তু সরাসরি এই অবস্থার জন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করছেন। বলছেন তিনি রাজনীতি করতে গিয়ে পাকিস্তানের এই অবস্থা তিনি করলেন। আরো বালুচিস্তান লিবারেশন আর্মি খেপে গেল, আফগানিস্তান তালিবান আরো প্রকট হয়ে উঠল এবং অন্যদিকে ভারতবর্ষ তো অ্যাকশনের জন্য মরিয়া। সব মিলিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ চিন্তা করে পাকিস্তান সেনাপ্রধানকেই গালিগালাজ করতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানরা, প্রাক্তন অফিসিয়ালরা। তবে সব থেকে বড় শক, ইতিমধ্যেই বালুচিস্তান লিবারেশন আর্মি দিয়ে দিয়েছে, যেখানে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কুয়েটা করাচি হাইওয়ে 700 কিলোমিটার হাইওয়ের দখল তারা নিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান হাইওয়ের দখল হারালো এবং আন্তর্জাতিক স্তরে ফের একবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। কিভাবে দেখছেন আপনারা এই পদক্ষেপ? কমেন্টে জানাবেন।